গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজ তোমাদের একটা পোস্টার ড্রয়িং করে দেখাবো। এটা কলকি একটা ফিল্ম রিলিজ হচ্ছে, চ্যাপ্টার 1 এটা ড্রয়িং ফার্স্ট পার্ট, প্রভাসের একটা পিকচার। এটাই ফ্রাইডে রিলিজ হবে। আমি কতগুলো ল্যাপটপে ডাউনলোড করে নিয়েছি কলকির পোস্টার, তার মধ্যে মোটামুটি দেখি কোনটা ভালো লাগছে। প্রভাসের ফেস আছে এরকম ধরনের, সামনে ফ্রন্ট ফেস, হ্যাঁ এটাই মোটামুটি ভালো লাগছে। এই ফেসটা তোমাদের করে দেখাবো। এটা ফার্স্ট পার্টে আমি হাফ ড্রয়িং করব, আমি সেকেন্ড পার্টে এটা কমপ্লিট করে তোমাদের দেখাবো, ঠিক আছে? তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না, তাহলে পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে এবং কমপ্লিট ড্রয়িংটা তোমরা শিখতে পারবে, ঠিক আছে? অ্যাট ফার্স্ট আমি এটা ডাউনলোড করার পর এটা 220 GSM আইভরি সিটের উপরে ব্রুস্টো পেন্সিল দিয়ে এটা করছি। ফার্স্ট আমি 2B পেন্সিল দিয়ে হালকা একটা রাফলি স্কেচ করে নিচ্ছি যাতে ভুল না হয়। তারপরে এটা ক্লিয়ার করে আমি এটা পেন্সিল সেট করে দেখাবো। ফার্স্ট পার্টে পোর্ট্রেটটা আঁকবো, সেকেন্ড পার্টে পুরো বডিটা করে দেখাবো, ঠিক আছে? স্টার্ট করছি, দেখো কীভাবে করছি। ফার্স্ট আমি 2B পেন্সিল দিয়ে হালকা স্কেচগুলো করে নিয়েছি, তারপরে একটু ডার্ক করে যেগুলো ক্লিয়ারিটি ক্লিয়ার করে নিচ্ছি। তারপরে তোমরা সেটটা শুরু করবে 2B পেন্সিল দিয়েই, তারপরে আস্তে আস্তে 4B যাবে, 6B যাবে, 10B এবং লাস্ট যেগুলো ডার্ক আছে 12B পেন্সিল দিয়ে করবে, ঠিক আছে? দেখো আমি 2B পেন্সিল দিয়ে লাইট সেটগুলো প্রথমে করে নিচ্ছি, যে জায়গাগুলো চোখ থেকে স্টার্ট করবে, কারণ চোখটা একটু ধৈর্যের দরকার, প্রথমে আমাদের ধৈর্যটা থাকে, তাই চোখ থেকে আমি স্টার্ট করি সবসময় সমস্ত পোর্ট্রেট। চোখটা ফার্স্ট করে নেবে, ব্লেন্ডার দিয়ে মেশাবে ঠিক জায়গাগুলো, হালকা করে প্রথমে কাজ করে যাবে। তারপরে আস্তে আস্তে এটাকে ডার্ক পজিশনে যাবে এবং যেগুলো তোমার মুছতে হবে সেগুলো জিরো ইরেজার বা তোমার পেন্সিল ইরেজার দিয়ে মেটাতে হবে, ঠিক আছে? হালকা সেটগুলো করে নিলাম। এবারে আমি এটাকে 6B পেন্সিল দিয়ে চোখের মোটামুটি যেগুলো ডার্ক পোর্শন আছে সেগুলো দিচ্ছি, ঠিক আছে? তোমরা এটা জুম করেও দেখতে পারো এবং স্লো করেও তোমরা জিনিসটা ভালো দেখবে। আর আমি এটা খুব স্পিড দিইনি, তোমরা যাতে ভালো করে শিখতে পারো সেই হিসাবে এটা করা হচ্ছে, ঠিক আছে? দেখো যে জায়গাগুলো ডার্ক আছে ছবি থেকে ফলো করবে, তোমরা এই ছবিটা ডাউনলোড করে নিতে পারো, জিনিসটা তাহলে আরও ভালো হবে। দেখো যেগুলো ডার্ক আছে ডার্কে দিয়ে দিলাম, টোনটাও খেয়াল রাখবে কোন দিক থেকে কোন দিক হচ্ছে, এবং ডার্ক করার সঙ্গে সঙ্গে আবার ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নেবে। হালকা শেডগুলো সমস্ত তোমরা পেন্সিল দিয়ে না টেনে ব্লেন্ডার দিয়ে হালকা করে দিলেই তোমার মোটামুটি খুব জলদি কুইক এটা কমপ্লিট হয়ে যাবে, বিশেষ খাটতে হবে না ফার্স্ট ড্রয়িং। কারণ এই ফ্রাইডে রিলিজ হবে, তাই আমাকে আজকে এই পোর্ট্রেটটা করে আজকে এটা পোস্ট করতে হবে তোমরা যাতে দেখতে পাও, ওই জন্য আজকে এটা সকালেই শুরু করেছি, ঠিক আছে? দেখো ফেসটা মোটামুটি হালকা শেডের মধ্যে আমার ব্লেন্ডার দিয়ে দেখো করে দিচ্ছি। যে জায়গায় লাইট আছে সেই জায়গাগুলো হোয়াইট ছেড়ে নিয়ে যেগুলো ডার্ক আছে সেগুলো হালকা শেড দাও, এবং যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো পেন্সিল ইউজ করে বা ব্লেন্ডার ইউজ করবে। যেগুলো ড্রপ তোমার টেক্সচার আছে সেগুলো ব্লেন্ডার দিয়ে ড্রপ করে টেক্সচার করতে পারো, এবং ইরেজার দিয়ে মুছেও করতে পারো, ঠিক আছে? মেনলি তোমাকে খেয়াল রাখতে হবে লাইটটা কোন দিক থেকে আসছে, শেডটা কোন দিকে হালকা হবে এবং কোন দিকে ডার্ক হবে, সেই জিনিসটা রাখতে হবে। এবারে আমি এটা পেন্সিল দিয়ে 6B পেন্সিল দিয়ে ডার্ক পোর্শনগুলো দিয়ে দিচ্ছি, যে যেগুলো ডার্ক আছে সেগুলো আবার তোমরা 4 কিংবা 5 ইরেজার দিয়ে 5 ব্লেন্ডার দিয়ে আবার মিশিয়ে দেবে। নাকের টপগুলো যেগুলো শ্যাডো আছে সেগুলো আমি আবার ইউজ করছি, দেখো কোন কোন জায়গাগুলো। আর যেগুলো খুব ভুরুর যেগুলো খুব কোনার ডার্ক সেগুলো 8B পেন্সিল বা 10B পেন্সিল ইউজ করবে। মাথায় কাটা দাগ আছে দু একটা জায়গায়, সেই কাটা দাগগুলো দেখো আমি পেন্সিল দিয়েই ওগুলো করে দিচ্ছি ডার্ক করে, কিন্তু এটা কালার নয়, পেন্সিল দিয়ে তোমাকে জিনিসটা বোঝাতে হবে কাটা দাগগুলো, তাই সেইভাবে করতে হবে। আচ্ছা ঠোঁটটাও দেখো, ঠোঁটটা ওইভাবে যেভাবে স্ট্রোকটা আছে উপর নিচে করে টানতে হবে ঠোঁটটাও। যে জায়গাগুলো ডার্ক মনে হচ্ছে আমি আবার সেগুলো ডার্ক করছি, বারবার পেন্সিল সেট চাপাতে আস্তে আস্তে এটা রিয়েলিস্টিক পজিশনে আসবে। আমার সমস্ত কাজগুলো ফার্স্ট পার্টে শেষ হবে না, সেকেন্ড পার্টে আবার ফেসটা আমি আরও কিছুটা রিয়েলিস্টিক করব, তোমরা সেটা ফলো করবে। ওগুলো আমি স্কেচার দিয়ে স্ক্র্যাচ করে কিংবা তোমার হোয়াইট পেন ইউজ করে যেগুলো তোমার হোয়াইটনেস আছে সেগুলো তোমাকে আনতে হবে, তাহলে জিনিসটা আরও রিয়েলিস্টিক হবে। আর একটা কাজ করার সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলো তোমরা ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবে, তাহলে জিনিসটা মোটামুটি তোমরা দেখে বুঝতে পারবে ঠিক আসছে কি আসছে না, তাহলে জিনিসটা তোমরা কম্পেয়ার করতে পারবে। আর একদম পুরো কমপ্লিট করার পর করলে সেটা আর ডিটেলিং করা যায় না, বা জিনিসটা ভুলে যাওয়া যায় কোন জায়গায় তোমার ডার্ক ছিল বা লাইট ছিল। প্রথম দাড়িগুলো হালকা হালকা আমি পুরো ভরে নিলাম, তারপরে এটাকে আমি একটু ডার্ক পেন্সিল দিয়ে ডার্ক জায়গাগুলো ভরে দিচ্ছি,
তারপরে একটু জোর করে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে যেগুলো হোয়াইটগুলো মিশিয়ে দেবে, তাহলে দাড়িটা পুরো আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো আমার গোলার সেটটাও একই, হ্যাঁ, ব্লেন্ডার দিয়ে শুধু টেনে দিলাম। এটা পেন্সিলের ডাস্ট করেও তোমরা করতে পারো, পেন্সিলের ডাস্ট একটা বক্সে করে রাখবে, যখন অফ সময় বসে থাকবে সেই ডাস্ট দিয়ে ব্লেন্ডার দিয়ে ঘষে দিলেই খুব কুইক কাজ হবে, পেন্সিল ছাড়াই তোমার এটা করে উঠতে পারবে। আর এগুলো আমি আবার 10B পেন্সিল দিয়ে শ্যাডোগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো তোমার 10B ইউজ করবে বা 12B ইউজ করতে পারো। এটা তোমরা ব্রুস্টো পেন্সিল হতে পারে বা আর্ট লাইনটাও ভালো ইউজ করতে পারো, আর্ট লাইনটাও বহুত ডার্ক হয়, ঠিক আছে। আমি আর্ট লাইনে করতাম, এখন রিসেন্ট ব্রুস্টোর কাজ করছি, ব্রুস্টো দিয়ে করছি। আর পেপারটা একটু মোটা নেবে, 220 GSM বা আরও মোটা যদি পাও সেই পেপারে নিলে তাহলে স্ক্র্যাচ করলে পেপারটা নষ্ট হবে না, আর পাতলা হলে তোমার স্ক্র্যাচ করলে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো চুলের ইফেক্টটা, চুলগুলো আমি প্রথমে সমস্ত তোমার 10B দিয়ে করে নিলাম, তারপরে এটা আরও ডার্ক করার জন্য 12B ইউজ করব এবং এগুলো ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবো। দেখো পেন্সিলের ডাস্ট করে নিয়েছি, ডাস্ট দিয়ে দিয়ে প্রথমে পুরো চুলটাকে আমি টেনে নিচ্ছি, যেভাবে স্ট্রোকটা আছে ঠিক সেইভাবে স্ট্রোক করে চুলটা আমি প্রথমে পুরো টেনে নিচ্ছি, ঠিক আছে। চুলটা টেনে নেওয়ার পর এটাকে আবার চুলটা টানার যে জায়গাগুলো ডার্ক আছে সেগুলো তোমরা বেশি একটু পরিমাণ ডাস্ট নিয়ে টানতে পারো, চুলের যেগুলো হালকা পোর্শন চুলটা উড়ছে সেই ইফেক্টটাও তোমাদের আনতে হবে। তাই ওই ডাস্ট দিয়েই তোমার যে জায়গাগুলো হালকা আছে হালকা করে দেবে, আর যেগুলো ডিপ আছে সেগুলো ডাস্ট ম্যাক্সিমাম করে দেবে, তাহলে অটোমেটিক ওটা ডার্কটা হয়ে যাবে, ঠিক আছে। এটা করার মানে, ব্লেন্ডার করার মানে কি, যেগুলো গ্যাপ জায়গা পড়ে আছে সেগুলো আপাতত ভরে গেল, তারপরে তোমরা একটা পেন্সিল দিয়ে কাজ করো, কিন্তু ভেতরগুলো আমাদের মাথাটা ফাঁকা ফাঁকা লাগবে না, যে ভরে ফুল ফিল যে হয়ে গেল সেটা কমপ্লিট হয়ে গেল। এবারে তোমার জিরো ইরেজার দিয়ে মুছে মুছে কিছু হোয়াইট লাইনগুলো তোমরা লাইন দিতে পারো, বা যাদের জিরো ইরেজার নেই তারা নন ডাস্ট অপসরার ইরেজার ব্লেড দিয়ে কেটে পয়েন্ট করে সাফ করে বা রিফিলের মধ্যে একটু পয়েন্ট করে লাগিয়ে সেটা দিয়ে টেনে টেনে মুছতে পারো, তাহলে তোমার সরু করে করতে পারবে। তারপরে এটা পেন্সিল দিয়ে লাইন টেনে টেনে তোমাকে স্ট্রোকটা ঠিক চুল যেভাবে আছে সেইভাবে আঁচড়ে ওই স্ট্রোকগুলো টানতে হবে, ঠিক আছে। তার মধ্যে তোমার ফলো করতে হবে, যে জায়গাটা ডার্ক আছে সেগুলো ডার্ক করো, যেগুলো হালকা আছে হালকা করো, ঠিক আছে। এভাবে প্রথমে হালকাই করতে থাকো, হালকা করতে 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 আস্তে আস্তে তোমার ডার্কে যেতে হবে, তাহলে তোমার চুলটা আস্তে আস্তে রিয়েলিস্টিক এবং সূক্ষ্ম কাজগুলো হয়ে আসবে, কারণ চুলে অনেক লাইন আছে, একটু টাইম তো লাগবেই, হ্যাঁ। তাই ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের সবটা দেখালাম না, এটা ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের পোর্ট্রেটটাই করে দেখাচ্ছি, ফেসটা। বাদবাকি চ্যাপ্টারে তোমাদের পুরো কমপ্লিট নিচের ড্রয়িংটা করাবো এবং পোর্ট্রেটটার মধ্যে আরও যে কাজ আছে সেগুলো দেখাবো। তাই তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের অবশ্যই তোমরা সেকেন্ড চ্যাপ্টারটা ফলো করবে, তাহলে জিনিসটা তোমার রিয়েলিস্টিক কোন জায়গায়গুলো তোমার ইফেক্ট আছে সেগুলো তোমরা বুঝতে পারবে, এবং এটা প্রভাসের ফেসটা ঠিক অ্যাকচুয়াল তোমরা করে উঠতে পারবে, বা কলকির পোস্টারটা যেভাবে আছে তোমাদের সেই সিচুয়েশনে সেই রকম ড্রয়িং তোমাদের তৈরি হয়ে যাবে। দেখো ডার্ক পোর্শনগুলো আমি এগুলো আবার তোমার 10B পেন্সিল দিয়ে দিচ্ছি, 10B 12B, হ্যাঁ, 12B পেন্সিল দিয়ে দিচ্ছি, ঠিক ঠিক জায়গাগুলো ঠিক একইভাবে স্ট্রোকগুলো টেনে টেনে করতে হবে, ঠিক আছে। কারণ চুলটা একটু টাইম আছে, চুলটা অনেকে এভাবে করতে পারো, যদি স্কেচার বা নাইফ দিয়ে আগে স্কেচ করে নিতে পারো তারপরে সেট করো, তাহলে অটোমেটিক এই হোয়াইট লাইনগুলো থেকে যাবে এবং এর মধ্যে পেন্সিল সেট যাবে না। সেভাবেও আমি অনেক কাজ আগে দেখিয়েছি দেখবে, কিন্তু এটা আমার খুব কম সময়ের মধ্যে করতে হবে, তাই খুব কুইকলি আজকে সকালের মধ্যে এটা আমি শেষ করে তোমাদের ভিডিওটা বানিয়ে আপলোড করার জন্য তোমাদের আজকে এটা কমপ্লিট করে দিচ্ছি ফেসটা আপাতত, ঠিক আছে। তোমরা আশা করি তোমাদের ছবিটা ভালোই লাগবে। তোমাদের যদি ভালো লাগে তোমরা এটা কমেন্টসের কমেন্টস লিখবে কমেন্টস বক্সে, এবং লাইক করতে ভুলবে না, ঠিক আছে। আজকে তাহলে ক্লাসটা তোমাদের এখানেই রাখি, হ্যাঁ, পরের ক্লাসে তোমাদের আবার দেখা হবে। অবশ্যই তোমরা পরের চ্যাপ্টারটা ফলো করবে, ঠিক আছে। বাই, তোমরা সবাই ভালো থেকো, হ্যাভ এ গুড ডে।